নমস্কার, আমি শুভাঙ্কি। আরো একটা নতুন এপিসোড এবং যখনই নতুন এপিসোডে আসি একটা ভালো একটা অরা নিয়ে আসি, খুব পজিটিভ অরা পাই। কারণ আমার পাশে যিনি বসে আছেন, নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। আমাদের সকলের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী মহারাজ। অনেক, অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ। অনুষ্ঠানে এবং ১ম এই আপনার যে ভগবানের নাম দিয়ে আপনি শুরু করেন, আরো পজিটিভ আমরা ফিল করি। সেটাই করব আজকে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকে এসএমএস করেছেন যে আমার প্রশ্নটা কেন পড়া হয়নি। আমার প্রশ্নটা পড়লে আমি খুব কৃতজ্ঞ। প্রচুর, প্রচুর, প্রচুর পার্সেন্ট শুধু বলছে আমার কোয়েশ্চেনটা কেন পড়া হয়নি। নিশ্চয়ই সবার কোয়েশ্চেন পড়া হবে। কথা দিলাম। হয়তো আজ না হলে ২ দিন পর, না হলে ৫ দিন পর আপনার কোয়েশ্চেনটাও কিন্তু আসবে। হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন দাদা আমার নামটা কিন্তু বলবেন না। তাই অনেক নাম একটু তো করা আছে। ভয়ের কিছু নেই। নাম বলব না, কোয়েশ্চেনগুলি কিন্তু বলে উত্তরসূরি নেই, কিন্তু ব্যবসার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। কে পরের জেনারেশন সামলাবে? এবং সেই প্রশ্ন করেছে জগদীশ আগরওয়াল এবং বয়স 68 ইয়ার্স এবং থার্ড জেনারেশন ব্যবসায়ী। বলছে আমাদের পারিবারিক ব্যবসা ৭০ বছরের পুরনো, অনেক বছরের আগে। কিন্তু আমার ছেলে আগ্রহী নয়। আমি মরে গেলে এই ব্যবসার কি হবে? এই চিন্তায় রাতে ঘুম আসে না। এত বছরের পরিশ্রম কি মাটিতে মিশে যাবে বা মাটিতে চলে যাবে? খুব, খুব দারুণ কথা, খুব দারুণ কথা। জগদীশ জি, জগদীশ জি, আপনার এই উদ্বেগ সত্যিকারের ভালোবাসা থেকে আসছে। জ্যোতিষের নবম ভাব পূর্বপুরুষের ভাব, ঐতিহ্যের ভাব, আর পঞ্চম ভাব উত্তরসূরির ভাব। যখন এই ২ ভাবের মধ্যে শনির দৃষ্টি পড়ে, ঐতিহ্য ও উত্তরসূরির মধ্যে একটা ছেদ তৈরি হয়। কিন্তু শাস্ত্র বলে যে কর্ম সৎ তা কখনো শেষ হয় না। আপনার ব্যবসা হয়তো ছেলে চালাবে না, কিন্তু সে হয়তো অন্য রূপে একই ধারা বহন করবে, অথবা সঠিক মানুষ আসবেন বাইরে থেকে। তন্ত্রশাস্ত্রে কুলদেবতার ধারণা আছে, তাই তো? হুম। অনেক অনেক বাড়িতে কুলদেবতার একটা রয়েছে, কুলদেবতার পুজো, পরিবারের রক্ষাকর্তার পুজো। এটা নিশ্চিত করে যে পরিবারের কর্ম ও ঐতিহ্য টিকে থাকে। আপনার পারিবারিক ব্যবসার নামে একটি ট্রাস্টি বা দাতব্য কাজ শুরু করুন। এটা তন্ত্রে কর্মের অমরত্ব, দেহে বা দেহ যায়, কর্ম থাকে। এটা মাথায় রাখবেন। ব্যবসার মূল অফিসে পূর্বপুরুষের মানে ছবি সসম্মানের সাথে রাখুন। ব্যবসার ভল্ট বা মূল নথি দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। এই কোণ স্থায়িত্বের। অফিসে অখণ্ড প্রদীপ জ্বালান। যতদিন প্রদীপ জ্বলে সেই স্থানের শক্তি অক্ষুণ্ণ থাকে। পিতৃপক্ষে পূর্বপুরুষের নামে অন্ন দান করুন। এই একটা মহা টোটকা করুন। ঐতিহ্য রক্ষার আশীর্বাদ আসে এই টোটকা করলে। ব্যবসার বার্ষিকীতে সত্যনারায়ণ পূজা করুন। ছেলেকে জোর নয়, তাকে ব্যবসার গল্প শোনান, ইতিহাস শোনান। উইলের পাশাপাশি একটি চিঠি লিখুন। আপনার স্বপ্ন, পরিশ্রম, মূল্যবোধ লিখে রাখুন। একটা বাণী বলি, লাস্ট যদি না বলি, মানুষ মরে যায় কিন্তু সৎ পরিশ্রম কখনো মরে না। আপনার ঘাম মাটিতে মিশলেও সেই মাটি সোনা দেয়। খুব ভালো কথা বলেছেন। যাব পরের প্রশ্নে। আ অনেক প্রশ্নই তো মাথায় আসে, কিন্তু সময়টা যে আমাদের হাতে নেই এবং খুব আক্ষেপ রয়ে গেল, প্রশ্ন রয়ে যায়। কিন্তু ওই দর্শক বন্ধু অনেক প্রশ্ন করে, কিন্তু সময়ের অভাবে আমরা করতে পারি না। আচ্ছা, যাওয়ার আগে যে বিষয়টা, আমাদের একটা একাডেমি আছে যেটা বলা হয়নি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। যারা ভাবছেন যে জ্যোতিষটাকে প্রফেশন করবেন, তারা অবশ্যই যোগাযোগ করুন। কারণ এর থেকে ভালো একাডেমি কিন্তু আপনারা পেতে
পাবেন না অবশ্যই, একটা সার্টিফিকেট শুধু দেয় না, একটা ছাদের নিচে সবকিছু আপনারা শিখতে পারেন। পামিস্ট্রি, বাস্তু সায়েন্স, লাইফস্টাইল চেঞ্জেস, যোগা সবকিছু। এবং আপনারা যদি কাজ না পান তাহলে কিন্তু আমরা বলি যে আমরা কাজ দেব, আমরা সুযোগ দেব। এইটা কজন শিক্ষক বলেন বলুন? আজকে দিনে দাঁড়িয়ে সবাই যেখানে ব্যবসা খুলে বসেছে, টাকার পর টাকা দিচ্ছে, কিন্তু এখানে এমন একটা সংস্থান যে এসে বলছে যে আপনারা কাজ করতে না পারলে আমরা সুযোগ দেব। এবং যারা এরকম সমস্যার সমাধান করতে চাইছেন, আমাদের অনলাইন কনসালটেন্সি করতে পারেন বা অফলাইন এসে যোগাযোগ করতে পারেন। যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকেন বা ডেইলি কোনো সমস্যার মধ্যে পড়ে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের ইয়ারলি, মান্থলি মেম্বারশিপ হয় সেখানে। এবং সময়টা শেষ যাওয়ার আগে যদি আপনি কিছু বলতে চান, অবশ্যই অনেক বলতে কিছু পারেন। বলার থাকে, অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া থাকে, কিন্তু কোথা থেকে যে সময় নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আর বুঝতে পারি না। সময় কিন্তু চলে যায়। তাই সময় চলে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, তোমাদেরকে একটা কথা বলি যে আ আমার জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি। এই একাডেমিতে অনেক, অনেক কিছু শেখানো হয়। অনেক কিছু শেখানো হয়। জ্যোতিষের বাইরে অনেক কিছু শেখানো হয়। প্রাণায়াম শেখানো হয়, মুদ্রা শেখানো হয়, যোগ শেখানো হয় এবং আ স্পোকেন ইংলিশটাও শেখানো হয়। যারা ট্যারোটও ইংলিশে শেখানো হয়। ট্যারোট কার্ড সেটা তো মানে আছে, অনেক কিছু শেখানো হয়। মানে অ্যাস্ট্রোলজি মানে খাজানা বলতে পারো। এবং এখানে রেমেডি মানে জেমসের সম্বন্ধেও অনেক জ্ঞান দেওয়া হয়। জেমসের ক্লাস করানো হয় এবং সত্যি কথা বলতে অ্যাস্ট্রো যে জায়গাটা, এটা একটা বৃহৎ জায়গা। এটার একটা বিশাল বড় মার্কেট আছে। এই মার্কেটটা অনেকে ধরতে পারে না। তাই ভুলভাল পথে চলে যায়। এই মার্কেটটাও তোমরা ধরতে পারো, সেই ব্যবস্থা আমরা করে দেবো। তো সেই জায়গা থেকে শেখানোর পর সবথেকে বড় সুযোগ আমরা কাজ দিই। আমাদের কাছে কাজ করতে পারে। তোমরা যখন এটা শিখবে, শেখার পরে কাজ আমি দেব। কাজ আমার এখানে করবে। নিজে তো করতে পারো এবং আমার এখানে ফুল সাপোর্ট দেব। হয়তো একদিন তুমি এখানে এসে প্রোগ্রাম করবে, সেই ব্যবস্থা আমি করে দেবো। তাই যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো কন্ট্যাক্ট করো, যারা দেখাতে চাইছো অনলাইন অফলাইন সমস্ত ব্যবস্থা কিন্তু রয়েছে এবং তোমাদের প্রশ্ন, তোমাদের সমস্ত কিছু আমার কনসাল্ট যাই হবে না কেন, সেগুলো কিন্তু সিক্রেট, কেউ জানতে পারবে না। গোপনীয়তা বজায় থাকে আমাদের এখানে। আজ আসি, আবার আসবো নতুনভাবে অন্য কোনো প্রশ্ন নিয়ে। ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় শ্রী রাম।